সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 7ই জুন শুক্রবার পবিত্র জুম্মাবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে প্রায় বটম লেভেলে থাকা শেয়ারটির মানি ফ্লো 5 গুণ বৃদ্ধি পেয়েছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে প্রায় বটম লেভেলে থাকা শেয়ারটির বর্তমান অবস্থান আপনাদের সামনে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, লজিক্যাল বিশ্লেষণগুলো তুলে ধরব। আর আমার এই আলোচনা আপনাদেরকে শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান, শেয়ারটির অবস্থান বোঝানোর জন্য। তাই এই আলোচনা দেখে কেউ বাই সেলের সিদ্ধান্ত নেবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন। তো আমাদের আজকের আলোচনা কিন্তু শেয়ারটি হচ্ছে এসপি সিরামিক। বন্ধুরা, লেনদেনে ভ্যালুর দিক দিয়ে 33 নম্বরে অবস্থানে থাকা এসপি সিরামিক শেয়ারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচিত শেয়ারটির এসপি সিরামিকের গত দিন 8,68,802টি ভলিউম নিয়ে 2,96,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। 973টি ট্রেড হয়ে দিন শেষে 1 টাকা 10 পয়সা দাম বেড়ে 3.26% ইনক্রিজ করে 34 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনার শিরোনামের প্রায় বটম লেভেলে এবং 5 গুণ মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে, সেটাই মানি ফ্লো বৃদ্ধিটা আমি আপনাদেরকে দেখাবো টেকনিক্যাল বিশ্লেষণে। প্রথমে আমাদের আলোচনার শিরোনামের সার্থকতা বা যথার্থতা দেখাবো প্রায় বটম লেভেলে বিষয়টি আমরা দেখাবো। বন্ধুরা দেখুন, শেয়ারটি দীর্ঘদিন ধরে আমরা দেখছি 33-34 লেভেলে, 33-34 লেভেলে, 33-34-35-36 এই লেভেলে, 33-34-35 এই লেভেলে আমরা প্রায় শেয়ারটির লেনদেন দেখেছি। দেখুন 33-34-35, 33-34-35 এই লেভেলে ম্যাক্সিমাম সময় এই লেভেলে আমরা লেনদেন হতে দেখেছি। তো বন্ধুরা, এই শেয়ারটির ফ্লোর প্রাইসও ছিল 43 টাকা আমরা দেখছি। তো বন্ধুরা, বর্তমানে এই 33-34 প্রায় 30-35 প্রায় একটা বটম লেভেল ধরে নেওয়া যায়। ওভারঅল 34 টাকা শেয়ারটি বটম লেভেল হিসেবে ধরা যায়। তো আমরা এই এসপি সিরামিক শেয়ারটির শিরোনামের যে সার্থকতা আমরা দেখালাম, এবার আমরা আপনাদেরকে শেয়ারটির বর্তমান বিশ্লেষণ, ফান্ডামেন্টাল বিশ্লেষণের পর টেকনিক্যাল বিশ্লেষণে শেয়ারটি যে 5 গুণ মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে সেটা দেখাবো। সিরামিক সেক্টরে বি ক্যাটাগরির শেয়ারটির 147 কোটি পেড আপ ক্যাপিটাল, 511 কোটি মার্কেট ক্যাপিটাল এবং অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, লং টার্মে 7 কোটি টাকা লোন, শর্ট টার্মে 96 কোটি 70 লাখ, রিজার্ভ রয়েছে 314 কোটি। সুতরাং লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি। 2008 সালে লিস্টিং হওয়া এই এসপি সিরামিক শেয়ারটি এর আমরা অবস্থান দেখছি। শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 31 টাকা 18, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। ফান্ডামেন্টাল রেশিও অনুযায়ী এটা একটা ভালো বিষয়। ইপিএস 16 পয়সা, পজিটিভ ইপিএস, কিন্তু বর্তমানে পি 217.50, ওভার ভ্যালু তো রিস্কি, ঝুঁকিপূর্ণ পি অবস্থান। 14 কোটি 70 লাখ শেয়ার, জুন ক্লোজিং শেয়ারটির ডিভিডেন্ড 23% দিয়েছে, সুতরাং এটি জেড বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং শেয়ারটির উল্লেখযোগ্য লক্ষণীয় বিষয় হলো তাদের ইপিএসের হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে। দেখুন, ফার্স্ট কোয়ার্টারে 1 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 1 পয়সা, কিন্তু থার্ড কোয়ার্টারে 10 পয়সা, প্রায় সেকেন্ড কোয়ার্টার থেকে 10 গুণ ইপিএস বৃদ্ধি হয়েছে। এবং এই শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন, ফার্স্ট কোয়ার্টারে 25, সেকেন্ড কোয়ার্টারে ডাবল বেশি 54 পয়সা, থার্ড কোয়ার্টারে ফার্স্ট কোয়ার্টারের থেকেও 4 গুণের কাছাকাছি বৃদ্ধি। দ্যাট মিনস শেয়ারটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে, মানে সামনে ডিভিডেন্টের বিষয়, এটি একটি ভালো দিক। এবার আমরা এই এসপি সিরামিক শেয়ারটি যদি দেখি, 14 কোটি 70 লাখ শেয়ারের মধ্যে হোল্ডিং পার্সেন্টেজ 50% ডিরেক্টরের কাছে রয়েছে, 7 কোটি 35 লাখ গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট কোটায় এপ্রিলে সামান্য কিছুটা বেড়েছিল, 7.78%, 0.42 বেড়ে 1 কোটি 14 লাখ। ফরেন কোটায় কোনো শেয়ার নেই, পাবলিকের কাছে 0.42 কমে 42.22%, 6 কোটি 20 লাখ। এসপি সিরামিক শেয়ারটির আমরা
300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 43 টাকা 90। দ্যাট মিনস সেই লেভেল থেকে অনেক কম রয়েছে। ম্যাক্সিমাম প্রাইস 54.80, সেখান থেকেও কম। এভারেজ ভলিউম 13,18,000, ম্যাক্সিমাম ভলিউম 1,07,00,000। তো এভারেজ ভলিউম থেকেও কিন্তু কম এবং ম্যাক্সিমাম ভলিউমের আমাদের কাছে নেই, বা ম্যাক্সিমাম ভলিউম হলে সেটির একটি ভয় থাকে যে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করার পর ম্যাক্সিমাম ভলিউম হলে সেটা সেক্ষেত্রে একটা চিন্তার কারণ হতে পারে। তো সেই ধরনের কোনো বিষয় এখানে তৈরি হয় নাই বা নাই। এরপরে আমরা এই এসপি সিরামিক শেয়ারটি নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, টেকনিক্যাল অ্যানালিসিসগুলো দেখব। অবশ্যই আপনারা শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখবেন। বন্ধুরা, আমরা এসপি সিরামিক শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আমাদের আজকের আলোচনার শিরোনামে যথার্থটা প্রথম অংশ দেখিয়েছি, প্রায় বটম লেভেলে অবস্থান দেখেছি। এবার দেখাবো 5 গুণ মানি ফ্লো বৃদ্ধি হওয়া। দেখুন, গত 29শে মে শেয়ারটির মানি ফ্লো ছিল 10.04। এরপরে গত দিন আমরা সেটার মানি ফ্লো দেখেছি 51.83। তো বন্ধুরা দেখুন, প্রায় 10 গুণই, মানে 10 গুণই মানি ফ্লো ইনক্রিজ করেছে। 10 থেকে 51, 10 গুণের মতো মানি ফ্লো, 5 গুণ মানি ফ্লো ইনক্রিজ করেছে। তো বন্ধুরা, এই যে শেয়ারটির মানি ফ্লো ইনক্রিজ করছে, আমরা আলোচনার শিরোনামের সার্থকতা দেখলেন। এবার আমরা অন্যান্য ইন্ডিকেটরগুলো দেখব। দেখুন, শেয়ারটির গত দিন বুলিশ ক্যান্ডেলের দিন শুরু করছে। ইসিমুকু ক্লাউড সবুজ মেঘের নিচে রয়েছে। সুপার ট্রেন্ড অবশ্য এখনও গ্রিন সিগনালে কনভার্ট হয় নাই, রেড সিগনালে রয়েছে। এরপর এডিএক্সের মানি ফ্লো আমরা দেখলাম 5 গুণ বৃদ্ধি পেয়েছে এবং এডিএক্সের মান এখনও উইক পয়েন্টে রয়েছে। ফিশার ট্রান্সফর্ম এখনও আমরা দেখছি জিরো লাইনের নিচে এবং ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে। ম্যাকডি ইন্ডিকেটর আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে টাচ করছে এবং জিরো লাইনের নিচে থেকে এখনও আপ ট্রেন্ড পজিশন তৈরি করে নাই। স্টচাস্টিক আরএসআই আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে এবং আপ ট্রেন্ড লেভেল তৈরি করছে, বাই সিগন্যাল ক্রিয়েট করছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এএসআই দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভই রয়েছে। অসমাস্কুলার ডাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করতে পারে নাই। চাইকেন স্কেলেটর আমরা দেখছি ডাউন লেভেল। মেজরিটি রুল আমরা এখনও ফিট প্লাস ক্রস দেখতে পারি না। মাস ইন্ডেক্স পজিটিভই রয়েছে এবং আপ ট্রেন্ড পজিশন। মোমেন্টাম ইন্ডিকেটর আপ ট্রেন্ড পজিশন রয়েছে। আরএসআই ইন্ডিকেটর 43.46 আরএসআই, খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। পিএসআই আমরা দেখছি এখনও রাউন্ড ট্রেন্ড লেভেল, তবে আপ ট্রেন্ডের পজিশনে যাচ্ছে। ট্রিক্স ইন্ডিকেটর রাউন্ড ট্রেন্ড লেভেল। ট্রুইস চেন ইন্ডিকেটরও আমরা রাউন্ড ট্রেন্ড লেভেল দেখছি। তো বন্ধুরা, আমরা টেকনিক্যালিভাবে বেশ কিছু ইন্ডিকেটর শেয়ারটিকে সাপোর্ট প্রদান করছে এবং মানি ফ্লো দারুণভাবে শেয়ারটি ইনক্রিজ করছে। প্রাইস ইনক্রিজের পাশাপাশি মানি ফ্লো ইনক্রিজ, এটি শেয়ারটির একটি ভালো টেকনিক্যাল ইন্ডিকেটর অনুযায়ী ভালো সাপোর্ট দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। তো বন্ধুরা, যদিও এখনও সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যালে কনভার্ট হয় নাই। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করা বা প্রমোট করা বা উৎসাহিত করার উদ্দেশ্য নয়। আমরা শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এবং বুঝবে, কান দেন না প্যানিক, তবে না কাউকে প্যানিক করবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।